আরে কেউ দিদিকে বলো কিভাবে চটনি বানাতে হয়। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আচ্ছা আপনি ভাবতে থাকেন, আমরা আসতেছি। ও দিদি তোমার চুলগুলো খুলে দাও না গো, তোমায় খোলা চুলে হেভি লাগে। তা তো ভালো লাগলি, কোনো আইডিয়া আছে কি লেভেলে গরম পড়েছে? হ্যাঁ, গুমার পিঠে হাত চলে চুলের তাই ভাবিস না গরমে চুলটা খুলে কি ধরনের ফাটে, কোনো আইডিয়া আছে, কোনো সেন্স আছে নেই তো না? বলতে ভালো লাগে চুল খুলে দেখো, শাড়ি পরো, এই পরো, ওই পরো, ল্যাংটোয় শুয়ে থাকতে ইচ্ছা করছে চুল, ল্যাংটোয় শুয়ে থাকতে ইচ্ছা করছে চুল খুলে রাখ। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমার এই রকম হাল দেখা লে দিদির অবস্থা। তো অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আর চ্যানেল এই নতুন হয়ে থাকলে Rock your body, gal. Move your body, gal. Move your body, gal. Move your body, gal. Move it. প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে ফেলুন। আপনাদের সহযোগিতা পেলে আপনাদের এই ভাইয়ের ছোট্ট চ্যানেলটা একদিন বড় হবে ইনশাআল্লাহ। এই গরমের খেলায় আমাদের বাঙালি সিঙ্গারদের গাওয়া লে হিরো আলম ভাষণ গান। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই, বাবুর গরম লাগে তাই আমি অন্ধকারে জ্বলে পুড়ে বাতাস দিয়ে যাই। বাসা তাইয়া দেখি বাসা কারেন্ট নাই, প্রেমের গরম লাগে হাই। হে দর্শক কই তালি দাও। থাক ভাই, অনেক তালি দিছ, চলো এবার একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। দিদি, ও দিদি, তুমি কি রেগে গেছো গো বুঝি? ও দিদি কে করছে গো তোমার মেকআপ নষ্ট? জানি না। জানার পরে ওরে একা পাইলে কি করতেন? এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিত। খালি কি গেটেই থাকবেন? একটু আপনাদের বরকে আমাদেরও দেখান। আরে দুর্হাসা বন্ধ করেন তো, আমাদের লতিফ ভাইয়ের শালীরা কই, তাদের দেখছি না তো। A few moments later. ওরা এই যে এদিকে নাচতেছে। ওমা, এরা তো দেখি ওর দুলা ভাইয়ের মতোই নাচা শুরু করেছে। এ ডান্স বাঙালিও কা সাম্বা ডান্স। ও বিউটি আপা কই গো তুমি? তোমাকে আমাদের সিদ্দিক ভাই খুঁজে। কই গো বিউটি আপা, আসো না কেন, তাড়াতাড়ি আসো। আজকে আমার মন ভালো নেই। আচ্ছা আপনি ওইখানে থাকেন, আমি ট্রেনে করে আপনার কাছে যাচ্ছি। 797 আপ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মিরবাগ ঢোকার পূর্বে কোয়ালের পালার মধ্যে আটকে
গাড়িটি আস্তে করে ব্যাক দেওয়া হচ্ছে পিছনের দিকে। দিদি, ও দিদি, কি হবে এখন? এইটাও সম্ভব? হ্যাঁ আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। ঘটনা কি এর ঘটনা কি এর ঘটনা কি এর ঘটনা কি এর ঘটনা কি? বুঝো না এই ব্যাপারটা? এখন দেখা দিছে যৌবনে ও তাহলে যৌবনের ব্যাপার। আমি কিছু কমু না, কারণ বিষয়টা দেখার পরে আমি 2 সেকেন্ড বেহুশ ছিলাম। বিশ্বে গভীর সমুদ্র বন্দরের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ ভিড়ল মাতারবাড়ি জেটিতে। আনা হলো 80,000 মেট্রিক টন কয়লা। না ভাই থাক, কিছু কমু না, খালি কও তো এত বুদ্ধি নিয়ে তোমরা ঘুমাও কেমনে? জানি না। আপনি জানেন না? তাহলে আপনাকে তো না জানার অপরাধে জেলে নেওয়া উচিত। A few moments later. যা ভাই যা, তুই জেলেই ভালো থাকবি। আপনারা কি বলেন? 100% সত্যি। থাক ভাই, এত সত্যি বলার লাগবে না। ওইদিকে ছোট ভাই সব খেয়ে নিল। शाबाश बेटा, बहुत बढ़िया। ও কাকা, ছোটবেলায় আমিও এইভাবে খাইতাম, আমাকেও সাবাস দাও। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ধুর কাকা, আমি নোংরামি করি না তো। ওই যে আপনারা দেখেন কি করতেছে। লজ্জা লাগা দরকার। এতক্ষণ সাথে থাকার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকুন।